2027 সালের জনগণনার প্রথম পর্ব চলতি বছরের 1 এপ্রিল থেকে শুরু হবে। বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে তাই জানানো হয়েছে। প্রথম দফায় বাড়তি তালিকা তৈরি হবে। প্রথম দফাটি চলবে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জনগণনা হবে দুটি ভাগে, প্রথমে হাউজিং এনলিস্টিং এবং পরে পপুলেশন এনুমারেশন। 2027 সালের আদমশুমারি হবে ভারতের 16তম এবং স্বাধীনতার পর থেকে 8মতম আদমশুমারি। 1948 সালের আদমশুমারি আইন এবং 1990 সালের আদমশুমারি বিধি অনুযায়ী চলবে গোটা কর্মকাণ্ড। এই প্রথম গোটা দেশে ডিজিটাল গণনা হবে। প্রথম দফায় বাড়িতে তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা হবে। দ্বিতীয় দফায় হবে নাগরিকদের সংখ্যার গণনা। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের এই মুহূর্তে এসআইআর এর কাজ চলছে। আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল এপ্রিল মাস থেকে জনগণনা হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে পর্ব। দ্বিতীয় দফার জনগণনা শুরু হতে পারে 2027 সালের এপ্রিল মাসে। এই পর্বে হবে নাগরিকদের গণনা। এখানেই প্রশ্ন উঠছে, স্বাভাবিক নিয়মে ভোট হলে এপ্রিল মাসে বাংলা সহ 5 রাজ্যে নির্বাচন হওয়ার কথা। ভরা ভোটের মরশুমে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কি করে করতে পারবেন? তাছাড়া ভোটের প্রক্রিয়া এমনিতেই প্রশাসনের একটা বড় অংশ, তার উপরে জনগণনার চাপ বাড়বে আরও অনেক। যদিও এক্ষেত্রে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময় 30 দিন ধরে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ চলবে। কোন রাজ্যে কখন এই তথ্য সংগ্রহ হবে সেটা স্থানীয় প্রশাসন ঠিক করবে। সেক্ষেত্রে ভোটমুখী রাজ্যগুলিতে জনগণনার কাজটা ভোটের পরেও করা যেতে পারে। অবশ্য এই 30 দিনের তথ্য সংগ্রহ আগেও আম জনতাকে 15 দিনের একটা সময়সীমা দেওয়া হবে ইনুমারেশনের মাধ্যমে নিজেদের ঠিকানা প্রশাসনকে জানানোর। সেক্ষেত্রে প্রতিটি রাজ্যকে বিবৃতি দেওয়া থেকে শুরু করে জনগণনার প্রথম পর্ব শেষ করার জন্য অন্তত মাস 2 সময়ও দিতে হবে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।